Assalamu alaikum. How are you doing everybody? Welcome to Tales of Amar. আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পূর্ণাঙ্গ জার্নি from বাংলাদেশ to ইউরোপ। সো সবাই আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমি আমার ইমিগ্রেশনের সকল প্রসেস কমপ্লিট করার পর এখানে ওয়েটিং রুমে অপেক্ষা করছি প্লেন কখন অ্যানাউন্স করে ছাড়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমার প্লেনের যাত্রা শুরু হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি প্লেনে উঠে পড়লাম নির্দিষ্ট গন্তব্যে। আমি সাধারণত উঠেছি ফ্লাই দুবাই এয়ারলাইন্সে। এই এয়ারলাইন্সটি চিপেস্ট এয়ারলাইন্সগুলোর মধ্যে একটি। কম খরচের মধ্যে যাওয়ার জন্য ইউরোপ বলেন, ইউএসএ, কানাডা সব জায়গায় এই এয়ারলাইনটি অ্যাভেলেবেল। এই প্লেনটি সাধারণত মাঝপথে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছু সময়ের জন্য বিরতি নেবে। সো আমরা এসে পড়লাম। আমাদের জার্নিতে সাধারণত 3 ঘন্টার জন্য একটা বিরতির সময় পেলাম। সো এটা অনেকটা লং টাইম, সেজন্য আমরা পুরোটা এয়ারপোর্ট ঘুরে দেখলাম কি পাওয়া যায়। এখানে সাধারণত সব কিছুর প্রাইসই অনেকটা কস্টলি সাধারণত বাইরের তুলনায়। সো সবার উচিত বাংলাদেশ বা নিজের দেশ থেকেই সাথে করে কিছু নিয়ে আসা। সাধারণত এখানে খাওয়ার মানেই আপনি এক্সপেন্সিভ সব কিছুই। এখানে অনেক সিট আছে যেখানে আপনি রেস্ট নিতে পারেন। আর এখানে অনেক ডিসপ্লে আছে, সেখান থেকে আপনি আপনার প্লেনের আপডেট এবং অ্যাভেলেবেল নিউজগুলো দেখতে পারেন। ফাইনালি একটা বড় বিরতির পর প্রায় 3 ঘন্টা বিরতির পর আমাদের প্রত্যাশিত জার্নিটি অ্যাগেন শুরু করলাম। সো এই প্লেনে অনেকটা ভালো ফ্যাসিলিটিস আছে কম্পেয়ার উইথ প্রিভিয়াস ওয়ান, যেটা আমি অনুধাবন করলাম আর কি। আলটিমেটলি আমরা কথা বলতে বলতে প্রায় আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে আসলাম। ফাইনালি আফটার এ লং জার্নি we have landed in our aspirated destination. এখানে ল্যান্ড করার সাথে সাথে একটা জিনিস খুবই আমি ফিল করতেছি, সেটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এনভায়রনমেন্ট। তারা খুব কমই ইংলিশে কথা বলতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা ট্রাই করতেছি তাদের সাথে কমিউনিকেট করার।